শিক্ষক নিয়োগের ভাইভা প্রশ্ন যেমন হয়। ভাইভার নম্বর বটন। সরকারি প্রাইমারি শিক্ষক নিয়োগের ভাইভা হয় 25 নম্বরের। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতায় 10 নম্বর এবং ব্যক্তিত্ব, প্রকাশ ক্ষমতা, সাধারণ জ্ঞান ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে 15 নম্বর। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ 3.00 বা তার চেয়ে বেশি থাকলে 4 নম্বর, জিপিএ 2.00 থেকে 3.00 এর মধ্যে থাকলে 3 নম্বর, জিপিএ 1.00 থেকে 2.00 এর মধ্যে থাকলে 2 নম্বর দেওয়া হবে। স্নাতক পরীক্ষায় সিজিপিএ 3.00 বা তার চেয়ে বেশি থাকলে 2 নম্বর, সিজিপিএ 2.25 থেকে 3.00 এর মধ্যে থাকলে 1 নম্বর। ভাইভা বোর্ড যেমন হয়। ভাইভা বোর্ডে সাধারণত 3-4 জন থাকেন। তাদের মধ্যে জেলা প্রশাসক ডিসি, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিপিও ও এক্সটার্নাল থাকেন। ভাইভা সাধারণত 3 থেকে 5 মিনিটের ব্যক্তি হয়ে থাকে। তবে মাঝে মধ্যে ব্যক্তিভেদে এর চেয়ে কম বেশি সময়ও হয়ে থাকে। ভালো একাডেমিক ফলাফল থাকলে শিক্ষাগত যোগ্যতায় 10 এর মধ্যে 10 পাওয়া যায়। এছাড়া গান, কবিতা আবৃত্তি বা অন্য সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকলে আরও 3 থেকে 5 নম্বর পাওয়ার সম্ভাবনা রয়েছে। এভাবে প্রার্থী আত্মবিশ্বাস নিয়ে সার্টলি উত্তর দিচ্ছেন কি না সেটাও মূল্যায়ন করা হয়। মৌলিক কিছু প্রশ্ন। আপনার পরিচয় দিন। ইন্ট্রোডিউস ইউরসেলফ। আপনার নামের অর্থ কী? নিজের সম্পর্কে 5 মিনিট ইংরেজিতে বলুন। আপনার বংশীয় পদবীর অর্থ কী? ভাইভার তারিখে আজ আপনার বয়স কত হলো? আপনার নামের সঙ্গে মিল আছে এমন কোনো বিখ্যাত ব্যক্তির নাম বলুন। আপনার কয়েকটি ভালো গুণ আর কয়েকটি খারাপ দিকের কথা বলুন। অবসর সময় কি কি করেন? আপনার প্রিয় কবি কে? কেন তিনি আপনার প্রিয় কবি? গানের আপনার প্রিয় শিল্পী কে? মুক্তিযুদ্ধভিত্তিক কি কি বই পড়েছেন? কোন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েছেন? আপনার কলেজ বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? আপনার কলেজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যক্ষের নাম কি? সিজিপিএর ফুল মিনিং কি? জিপিএ ও সিজিপিএর মধ্যে পার্থক্য কি? আপনার অনার্সের সিজিপিএ কত? কোন সাবজেক্টে অনার্স করেছেন? আপনার পঠিত সাবজেক্টের জনক কে? আপনি কোন বিশ্ববিদ্যালয়ের কোন আবাসিক হলে থাকতেন? আপনার হলের নাম যে ব্যক্তির নামে তার সম্পর্কে কিছু জানেন? অনার্সে পঠিত সাবজেক্টের কয়েকজন বিখ্যাত তাত্ত্বিকের নাম বলুন। সকাল থেকে এখন পর্যন্ত কি কি করেছেন তা ইংরেজিতে বলুন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে 2 মিনিট ইংরেজিতে বলুন। বাংলাদেশ সম্পর্কে 2 মিনিট ইংরেজিতে বক্তব্য দিন। আপনার জেলার কিছু ঐতিহাসিক স্থানের নাম বলতে পারবেন। বিশ্ববিদ্যালয় বা কলেজের প্রতিষ্ঠাতা কে ও তিনি কি ছিলেন? মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক জিজ্ঞাসা। বাংলাদেশ নামকরণ কে করেন এবং কিভাবে করেন? কে, কখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি প্রদান করেন? বঙ্গবন্ধুর জন্মদিন কবে? বঙ্গবন্ধুর মা ও বাবার নাম কি? ঘোষক ও পাঠকের মধ্যে পার্থক্য কি? 1966 এর 6 দফাকে উত্থাপন করেন। দফা 6টি কি কি ছিল? মহান মুক্তিযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কি ছিল? মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা কেমন ছিল? মুক্তিযুদ্ধে চীনের ভূমিকা কি ছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 4 খলিফা হিসেবে কারা পরিচিত? বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ বলতে পারবেন। রাজনীতির কবি উপাধিকে কবে প্রদান করেন? জাতির জনককে কারা কেন হত্যা করে? স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে? কনসার্ট ফর বাংলাদেশ সম্পর্কে কিছু জানো? মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠান কেন আম্রকাননে হয়? মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা যুদ্ধের মধ্যে পার্থক্য বলুন। মুক্তিযুদ্ধ কি জনযুদ্ধ ছিল? মুক্তিযুদ্ধের চেতনা কি? মুক্তিযুদ্ধে আপনার এলাকার সেক্টর কমান্ডার কে ছিলেন? আপনার জেলা মুক্তিযুদ্ধের কত নম্বর সেক্টরের অধীনে ছিল? সেক্টর কমান্ডার কে ছিলেন? 7 জন বীরশ্রেষ্ঠের নাম বলুন পদবিসহ। আপনার জেলার কয়েকজন বীর মুক্তিযোদ্ধার নাম বলুন। আপনার জেলার মুক্তিযুদ্ধের সময়কার গুরুত্বপূর্ণ একটি ঘটনা বলুন। মুক্তিযুদ্ধের চেতনা কিভাবে শিশুদের মধ্যে ব্যক্ত করবেন? বঙ্গবন্ধু পাকিস্তান কারাগার থেকে মুক্তি পেয়ে কোন 2টি দেশ ভ্রমণ করেন? আপনার উপজেলার 2 জন মুক্তিযোদ্ধার নাম বলুন। প্রাথমিক শিক্ষা সম্পর্কিত। প্রাথমিক শিক্ষকদের দীর্ঘমেয়াদী ট্রেনিং এর নাম কি? প্রাথমিক শিক্ষার বিভাগীয় প্রধান কে? প্রথম কত সালে প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ শুরু হয়? দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় কত সালে? পিটিআই এর প্রধান কে? প্রাথমিকের ডিজির নাম কি? পূর্ণরূপ বলুন। এমওপিএমই, এনএপিই, রিপেড, ইউআরসি, বিএনবিএআইএস, এনসিটিবি, আইপিইএমআইএস। আপনার লিখিত পরীক্ষা কেমন হয়েছে? কত নম্বর পাওয়ার আশা করছেন? আপনার অনার্সে পঠিত বিষয় প্রাইমারি শিক্ষক হিসেবে কি কাজে লাগবে? কেন শিক্ষক হতে চান? একজন শিক্ষকের কি কি গুণ থাকা দরকার? সিনেমা, নাটক দেখেন। যদি স্কুলে হেড টিচার না থাকেন তখন স্কুলের বাচ্চারা মারামারি করলে আপনি কি করবেন? 5ম শ্রেণীতে কয়টি বিষয় পড়ানো হয় সেগুলোর নাম বলেন। ছাত্র ছাত্রীদের পড়াতে পারবেন। এর আগে কোথাও ক্লাস নিয়েছেন? বাচ্চাদের যুক্তবর্ণ কিভাবে শেখাবেন? চাকরি দিলে আপনি করবেন। কেন করবেন? বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে প্রাইমারির শিক্ষক হতে চান কেন? বিসিএস দিচ্ছেন না। গান বা কবিতা আবৃত্তি করতে পারবেন। জাতীয় সঙ্গীত গেয়ে শোনাতে পারবেন। একটা ছড়া শোনান। ছড়ায় কি অর্থ থাকতে হয়? অর্থ নিয়ে এমন একটি ছড়া আমাদের শোনান প্রভৃতি। জানতে হবে আরো কিছু। ট্রান্সলেশন জিজ্ঞেস করে থাকেন। ট্রান্সলেশনের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে থ্যান্স, প্রভার্বি, ইম্পর্ট্যান্ট রুলেস আরও একবার ঝালাই করে নেওয়া যেতে পারে। বিখ্যাত কবি সাহিত্যিকদের সম্পর্কেও বিভিন্ন প্রশ্ন হতে পারে। দেশাত্মবোধক গানের গীতিকার ও সুরকারের নাম জানতে চাওয়া হয়। কোনো প্রার্থীকে প্রাসঙ্গিকভাবে গানও গাইতে বলা হয়েছে এমন নজিরও আছে। এছাড়া নিজের পঠিত বিষয়ের মৌলিক বিষয়বস্তু সম্পর্কেও প্রস্তুতি নিয়ে যাবেন।